আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমরা আসি ফরিদপুরে। মামা বলল চলো যাই ডিম ভাজা খেয়ে আসি। আমি বললাম চলেন যাই। মামার পার্সোনাল গাড়িটা বের করলো, মামা ড্রাইভিং করছে এবং সুন্দর একটা গান লাগিয়ে দিল। আমি পাশে বসে শুনতেছি আর মামা ড্রাইভিং করছে। প্রায় 12 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ডিম ভাজার সেই দোকানের সামনে গেলাম, যে দেখি দোকানটা বন্ধ। মামাকে বললাম এত কষ্ট করে আসলাম এই ডিম ভাজা খাইতে, বাট দোকানটা তো বন্ধ, আমাদের কপালটাই খারাপ। তা জিজ্ঞাসা করলাম ওখানকার যে মানুষজন ছিল, তারা বলল লোকটা নাকি অসুস্থ, যার কারণে দোকানটা আজকে বন্ধ রয়েছে। যাই হোক, পরে মামার কথা শুনে, ওদের লোকজনের কথা শুনে বললো চলো তাহলে এখন এখান থেকে যাওয়া যায়। তো বললাম মামা তাহলে চলেন যাই। কোথায় যাব? তো বললো চলো আর একটা জিনিস আছে, সেটা তোমাকে খাওয়াই আসি। আমি বললাম চলেন, কি খাওয়াইবেন? পরে গাড়ির মধ্যে ওঠার পরে সে বলল একটা মিষ্টি আছে, মিষ্টিটা অনেক সুস্বাদু। আমি কোথায়? বলছে ফরিদপুর শহরের মধ্যেই তেঁতুল তোলার মিষ্টি। আমি বললাম তাহলে, নামটা শুনে আমার খুবই ভালো লাগলো, তেঁতুল তোলার মিষ্টি, এটা কেমনই না। বলে সেখানে যাই দেখলাম সুন্দর সাইনবোর্ডে লেখা আছে তেঁতুল তোলার মিষ্টি। সেখানে গেলাম এবং যাওয়ার পরেই মামা ওই দোকানদারকে বলল যে মিষ্টি দেন। মামা আমাকে এক প্লেটে মিষ্টি দিল। প্রথমে 5 পিস আমার খাওয়ার পরে মামা বললো আরও খাও। পরে আরও 5 পিস দিল। আমি 10টা মিষ্টি খাওয়ার পরে মামা বলল খাওয়ার শেষে বাসার জন্য আরও 25টা মিষ্টি নিয়ে আসলাম। এবং গাড়িতে ওঠার পরে মামা বলছে যে একটা মিষ্টির দাম হলো 12 টাকা করে। তাই আমি মামাকে বললাম মামা মিষ্টিটা 12 টাকা, এটাই তো মেন ফ্যাক্টর না, খাই যে তৃপ্তি পাইছি এটাই হলো মূল কথা।